আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে কাটিং মাপ সহকারে আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো আজকে আমি একটা পুরান কামিজের মাপ নিয়ে নতুন কামিজ কাটিং করব। তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেখলে অবশ্যই আপনারা যে কোনো সাইজের যে কোনো মানুষের কামিজ তৈরি করতে পারবেন। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। তো বন্ধুরা, প্রথমে মাপ নিতে হবে কাপড়ের, কামিজটা কতটুকু লম্বা আছে লেন্থ। তো লেন্থ এখান থেকে ধরে সোজাসুজি ফিতাটা নিতে হবে, দেখতে হবে এটা কতটুকু আছে। এটা 45 ইঞ্চি আছে লেন্থ, 45 ইঞ্চি। সব প্রথমে লেন্থের মাপ, তারপরে নিতে হবে কাঁধের মাপ। কাঁধ যেখান থেকে হাতাটা জয়েন হয়েছে সেখান থেকে ফিতাটা ধরে অপর পিসের জয়েন্টে পর্যন্ত মাপটা নিতে হবে। এখানে কত আছে? 14 ইঞ্চি। তারপরে দেখব আমি গলার ডিপ, সামনে 7 ইঞ্চি, পিছনে 4 ইঞ্চি। তো গলার যে পাশটা দেখব 6.5 ইঞ্চি, এই যে দেখতেই পাচ্ছেন। তো কিভাবে মাপ নেয় একটা কামিজের, আপনারা সহজেই আমার এই ভিডিওটা দেখলে সহজেই নিতে পারবেন, বুঝতে পারবেন। এরপরে মাপ নিব বডি। এই যে দেখতেছেন বডি হচ্ছে 44 ইঞ্চি, অর্থাৎ সিঙ্গেলে 22, ডাবলে 44। এরপরে মাপ নিব পেটের মাপ, যেটা কোমর বলে। কোমরের মাপ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 20.5 অর্থাৎ 41। এরপরে নিব হিপের মাপ। হিপ হচ্ছে 23 দুগুণে 46। এরপরে নিব আমি সাইড কাটারা, যেখান থেকে শেষ হয়েছে এই যে 21 ইঞ্চি সাইড ফাড়াটা। তো বগলের মাপ এখান থেকেও নিতে পারবেন। এভাবে ফিতাটা ধরে সরাসরি দেখবেন এখানে 7.5 ইঞ্চিতে এই যে দাগটা নেমেছে, বগলটা নেমেছে। কাঁধ থেকে ধরে এভাবে ধরতে হবে ফিতাটা। এরপরে আরও 7 ইঞ্চি নিচে হচ্ছে কোমর, আরও 7 ইঞ্চি নিচে হচ্ছে হিপ, যেখান থেকে সাইড কাটা শেষ ওইখান থেকে সেটাকে হিপ বলে। এরপরে মাপ নিব ঘেরের মাপটা। ঘেরটা কত আছে সেই ঘেরটা আছে 29। তো ঘেরের মাপটা নিতে হবে। তো কাস্টমার যখন আপনাদেরকে কাপড় দিবে, পুরান কামিজ দিবে মাপ, সেই কামিজটা মেপে প্রথমে কাপড়ের ঘেরটা মাপবেন, কামিজটা মাপবেন, মেপে তারপরে বুঝে নেবেন। তো হাতা এখানে কত আছে দেখে নিই। তো হাতা আছে এখানে 18 ইঞ্চি। তো এটাকে আমি 14 ইঞ্চি হাতা তৈরি করব। এরপরে এই যে এখান থেকে একটা মাপ আছে, এখানে হচ্ছে 14.5 ইঞ্চি। পিছনে সেম একই জায়গায় মাপটা নিতে হবে। দেখেন এখানে হচ্ছে 15 ইঞ্চি, তাহলে সামনে পিছনে ডিফারেন্স আছে হাফ ইঞ্চি 1 ইঞ্চি, সেটা বুঝে কাটিংটা করতে হবে। তো যাও, এখন আমি কাটিংটা করব। আপনাদের মাঝে দেখালাম পুরান কামিজ কীভাবে মাপ নিতে হয়। তো আপনারা এইভাবে মাপগুলো নেবেন। এখন আমি আপনাদের মাঝে কাটিং করব কামিজটা। তো এখানে আমি আলাদা আলাদা পার্ট নিয়েছি, তো বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিছন পার্ট, আর এটা হচ্ছে সামনে পার্ট। এখানে গলাটা তৈরি করা আছে। সামনের পার্ট পিছন পার্ট দুটাকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো আপনারা যারা শিখতে চান, বুঝতে চান, আমাকে জানাবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর আমি 8 তারিখ, 9-10 তারিখ থেকে আমি লাইভ শুরু করব। আপনারা 10 তারিখ থেকে আমার লাইভগুলো দেখবেন, লাইভে জয়েন হবেন। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন, সহজ নিয়ম সব কিছুই, খালি একটু বুঝতে হবে। তো এখান থেকে সামনেরটা একটু সাইজ করে নিচ্ছি সমান করে। এখন আমি
লম্বার মাপটা নিয়ে নিব। কাঁধের এখান থেকে ধরে 1/2 ইঞ্চি বাদ দিতে হবে শিলের জন্য। এখান থেকে ধরে ফিতাটা সরাসরি কাপড় পর্যন্ত 45 ইঞ্চি। সেই 45 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এখন শোল্ডারের মাপ, যেটা কাঁধ বলে শোল্ডার বলে, তো শোল্ডার আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে দাগ দিলাম, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, সেটা হচ্ছে শিলের জন্য। তো এখান থেকে ধরে 1/2 ইঞ্চি বাদ দিয়ে ফিতাটা এইভাবে ধরবো, কোনাকুনি করে ধরে সাইড ফাড়া ছিল 21 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। 14 ইঞ্চিতে হচ্ছে কোমর, সেই কোমরে একটা দাগ দিয়ে দিব। আর 7.5 ইঞ্চিতে হচ্ছে ওনার আরমোলটা নেমেছে, সে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এখন এখান থেকে বডির মাপটা নামিয়ে নেব। এই যে 11, 4, 11, 44। তো ওনার বডি আছে 44, আর কোমর আছে 41, অর্থাৎ 41-এর 4 ভাগে ভাগ করলে হয় 10.25। এই 10.25-এ দাগ দিয়ে দিলাম। তো মাপগুলো আপনারা একটু হিসাব করে নিয়ে নেবেন। তো হিপ হচ্ছে 46, 46-এর 4 ভাগে ভাগ করলে হবে 11.5। তো 11.5-তে দাগ দিয়ে দিচ্ছি। এখন কাপড়ের পাশটা দেখব। তো এটার পাশ কম আছে, এটা 14 ইঞ্চি, 28 ইঞ্চি পাশ আছে কাপড়। তো আমি এখানে আর কোনো বেশি কিছু করব না, যেহেতু পাইপিং দিয়ে দিব। পাশ যেতটুকু আছে অতটুকুই থাকবে। খুব খেয়াল করে দেখবেন বন্ধুরা, এটা হচ্ছে কোমর, এটা হিপ, এটা হচ্ছে বডি। এখন বাড়তি আরও 1.5-2 ইঞ্চি বাড়তি রাখবো, এটা হচ্ছে শিলের বাড়তির জন্য। আর এই যে এখান থেকে দেখেন ফিতাটা এইভাবে ধরে মিডিল পয়েন্টে ভাঁজ করতে হবে। মিডিল পয়েন্টে ভাঁজ করে যেখানে শেষ, এখানেই আমি একটা দাগ দিয়ে দিব। এখান থেকে আরমোল শেপটা নামিয়ে নিব বন্ধুরা। এই যে আরমোল শেপটা নামিয়ে নিলাম এখান থেকে। এখানে যেহেতু গলাটা করাই আছে, তো এখানে আমি একটু টিক মার দিয়ে দিলাম। তো এখন কাটিংটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো যেহেতু আমার এটা কাপড়ে পানা পাশ কম, সেহেতু ওইদিকে আর কাটিংটা করলাম না, কাটিংটা আমি এখান থেকে শেষ করে দিয়ে দিলাম। তো আপনাদের যাদের কাপড় বেশি থাকে তারা ওইভাবে মাপ নিয়ে সোজাসুজি কাটিংটা করে নেবেন। তো এখানে টিক মার দিলাম, এখানেও টিক মার দিলাম। এখানে আমি গলা তৈরি করব। এগুলো আমি টিক মার দিচ্ছি, এগুলো হলো দিক নির্দেশনা, কোথায় কোমর কোথায় হিপ। যেহেতু এক পাশে আমার এটা মার্ক করা আছে, অপর পাশে মার্ক করা নেই। তো এখন কামিজের কিন্তু অবশ্যই কাটিং, তালপাট কাটিং করতে হবে। তালপাট কাটিং না করলে কিন্তু হবে না। তা আমি এখন পিছনের পাটটা আলাদা করে দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে ধরে কামিজের তালপাটটা কেটে নিব। যে তালপাটটা কেটে নিয়ে নিলাম, এটা হাতায় পড়বে এমব্রয়ডারিটা। তো এই যে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি, এটা হচ্ছে হাতায় হবে। তো এখন এটা আমি ডাবল ভাঁজ করে নিয়ে নিলাম, 4 পার্টে 4 ভাঁজে নিয়ে নিলাম। এই যে এখন এটাকে আমি উল্টিয়ে 4 ভাঁজ করে দিয়ে দিব।
তো কাপড় কাটার নিয়ম হচ্ছে 4 ভাঁজ করে। তো আপনারা অবশ্যই 4 ভাঁজ করে কাপড় কাটবেন। এখন এটা হবে 14 ইঞ্চি। তো এই এমব্রয়ডারিটা থেকে ধরে উপর দিক পর্যন্ত আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, যেহেতু সেলাইতে এটা চলে যাবে। এখন এই মিডিল পয়েন্ট থেকে ধরে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত এখানে বগলের মাপ নামবে। তো আমি এখানে 3.5 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এখন ফিতাটা এখান থেকে কোনাকুনি করে ধরে এই যে এখান থেকে একটা শেপ দিয়ে দিব, এই যে এইভাবে। এখন এখান থেকে 4 আঙ্গুল 6 আঙ্গুল নিচে কিন্তু একটা মাপ আছে, এটা হচ্ছে হাতাটা ফিটিং করার জন্য। এই যে 14 ইঞ্চি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার সেলাই করার জন্য বাড়তি। তো হাতার অবশ্যই তালপাট কাটতে হবে। এই মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে ধরে মিডিল একদম ঠিক মিডিলে দাগ দিয়ে দেব। যে দেখেন এইখান থেকে হয়েছে আমার 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির অর্ধেক 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি বরাবর একটু শুধু দুইটা পার্ট, এই যে নিচের দিকে দুইটা পার্ট থাকবে আর উপরে দুইটা পার্ট, এই দুইটা পার্টে আমি তালপাট কেটে নিব। এই যে হয়ে গেল আমার কামিজের হাতা কাটিং। তো এভাবে কামিজের তালপাট অবশ্যই কাটতে হবে। আপনারা যদি ওভাবে না পারেন তো এভাবে মিলিয়ে নিয়ে যে মার্কটা আছে এইখান থেকে আপনারা 1/2 ইঞ্চি ডাউন করে দিয়ে দেবেন, তো হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।